এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি, শান্তির পথে পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ি। এসো শান্তির পথে চলি, শান্তির দূত নবীজি মোদের শান্তি প্রতিষ্ঠায় দেখিয়েছেন আলোর পথ, চলো সেই পথে চলি। এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি এই বিজয়ের মাসে সবাই ভালো আছেন, আনন্দিত রয়েছেন। সাথে সাথে আজকে যে বিষয়ের উপর আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে স্বাধীনতার গুরুত্ব, ইসলামে স্বাধীনতা এবং বিজয়ের গুরুত্ব। তো বিজয়, স্বাধীনতা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ব্যক্তির, সমাজ, রাষ্ট্রের সবারই কিন্তু একটা অধিকার। কারণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ স্বাধীন হতে না পারবে, তার কিন্তু অনেকগুলো রাস্তা বন্ধ থাকে। সে ইচ্ছে মতো সেই রাস্তাগুলোতে প্রবেশ করতে পারে না, এই পৃথিবীকে দেখতে পারে না, বিচরণ করতে পারে না। যার কারণে ইসলাম এই ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে রাষ্ট্র স্বাধীনতা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে স্বাধীনতাকে অর্জন এবং একে ভোগ করার জন্যে নির্দিষ্ট একটা নিয়ম করে দিয়েছে। তো আজকে আমরা এই স্বাধীনতা নিয়ে, এবং যেহেতু এটা বিজয়ের মাস, এই বিজয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি যে ইসলামের আঙ্গিকে ইসলাম এই বিজয়টাকে কীভাবে সেলিব্রেট করতে বলেছে, বিজয়টাকে ইসলাম কীভাবে দেখছে, স্বাধীনতাটা মানুষের জন্য ইসলাম কীভাবে অর্জন করতে বলেছে, কীভাবে সেটিকে নিয়ে সামনে এগোতে বলেছে, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। এবং আমাদের এই বিষয়ের উপর আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্যে এবং বিজ্ঞ আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে রয়েছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর AKM মাহবুব রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আর রয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি বদরুজ্জামান রিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি আমাদের বাংলাদেশের একজন প্রবীণ আলেম, এবং সাথে সাথে আপনি কিন্তু মুক্তিযুদ্ধ দেখেছেন এবং আপনি সেখানে কিছুটা অংশগ্রহণ করেছিলেন যতটুকু আমরা জানি। ইসলাম এই বিজয়ের ব্যাপারে, একটা দেশের বিজয়, যেহেতু আমরা জানি কোরআনে পাকে এসছে, সূরা নাসর এসছে, সূরা ফাতহ এসছে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের কথাও আমরা কিন্তু জানি। তো অনেকে কিন্তু বিজয়টাকে তারা মনে করে যে এটা কোনো ইসলামিক বিষয় না। বিজয় দিবস উদযাপন করা, স্বাধীনতা দিবস উদযাপন করা, এটা দেশের বিভিন্ন দিবসগুলোকে সেলিব্রেশন করা, এটা কোনো ধর্মীয় বিষয় নয়, এটা হচ্ছে আমাদের সামাজিক একটা বিষয় বলে তারা কল্পনা করে থাকে। আদৌ কি তাই? ইসলাম কি এই বিজয়, তবে স্বাধীনতা, এগুলোর ব্যাপারে কি কিছু বলেনি আমাদেরকে? অবশ্যই বলছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। অত্যন্ত প্রাসঙ্গিক এবং বিজয়ের মাসে এই বিষয়টি আপনি অবতারণা করেছেন। আসলে বিজয় শব্দটি অত্যন্ত ব্যাপক, আর স্বাধীনতা তার সাথে সম্পৃক্ত। স্বাধীন না হলে বিজয় হয় না, আর স্বাধীনতা সংগ্রাম করে যদি বিজয় অর্জন করা না হয় তাহলে তার রেজাল্ট হয় না। ইসলাম শব্দের মধ্যেই আছে, ইসলামের অনেকগুলো অক্ষর আছে, ব্যাখ্যা করার সময় নেই। ইসলামের অর্থ হলো শান্তি। সিন মানে সালামাত, লাম মানে লিনত, মিম মানে মহাব্বত। এই যে পরস্পরের শান্তি, পরস্পরের মহাব্বত, পরস্পরের সৌহার্দ্য, এটা সৃষ্টি হয় স্বাধীন থাকলে। মানুষ পরাধীন হলে কিন্তু এটা হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছে, বিশ্ববিখ্যাত ঘটনা, কোরআনে কারিমে ফাতহুম মুবিন বলা হয়েছে। তো এই ফাতহুম মুবিন বা মক্কা বিজয়ের সেই হুদায়বিয়া সন্ধির পরে আয়াতটি নাজিল হয়েছে। তো আপনার মক্কা বিজয় মানে কি? মানুষ আপনার নিজের বাক স্বাধীনতা ছিল না, অর্থনৈতিক স্বাধীনতা ছিল না। নারীদেরকে আপনার ইসলাম পূর্ব যুগে মানুষ মনে করা হতো না, নারী জাতিকে জীবন্ত কবর দেওয়া হতো। এই যে সমাজের যে অবস্থাটা, মদের মধ্যে, মাদকতার মধ্যে ডুবে থাকতো মানুষ। তারপরে রাস্তার পাশ দিয়ে একটি সুন্দরী মেয়ে যাচ্ছে, তাকে নিয়ে বিক্রি করে ফেলতো হাটে, কিছুই বলার অধিকার ছিল না। এই জন্যই আমার একটা বিখ্যাত কবিতা আছে, যেটা বিভিন্ন শুনবো। একটা প্রশ্ন চলে এসেছে, প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি আয়াতুল্লাহ পাটোয়ারি লক্ষ্মীপুর থেকে বলছি মহতারাম। জি বলুন। আমরা জানি আপনারা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম, আপনাদের বিভিন্ন ইসলামিক মাসালা মাসাইল নিয়ে আমাদের জীবন গঠন করার চেষ্টা করি। জি। আমরা যদি কোনো বিষয়, দেশের কোনো ভাস্কর্যকে আমরা যদি রাখতে চাই, সেক্ষেত্রে একজন দেশের হিসাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে কিনা। আর ভাস্কর্য এবং মুক্তি একই জিনিস কিনা, যদি এই বিষয়ে আমাদেরকে আপনারা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা ক্লিয়ার করতেন। এখানে ডাক্তার আল্লামা মাহবুবুর রহমান সাহেব আছে, উনি যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে দিতেন চ্যানেলের মাধ্যমে, আমরা গোটা জাতি উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টা নিয়ে আমরা অত্যন্ত হাবুডুবু খাচ্ছি। যাই হোক, অসুবিধা নেই, এই বিষয়েরও সমাধান রয়েছে এবং সেই সমাধান দিচ্ছেন আমাদের ডক্টর মাহবুবুর রহমান। তবে যেটা বলতেছিলাম, স্বাধীনতা কারো দান নয়, জন্মগত অধিকার। মানুষ মানুষের দাস নয়, সৃষ্টি আল্লাহর। কবিতার হেডলাইন। তো আসলে আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। একজন আদম একজন হাওয়া থেকে তোমাদের সৃষ্টি করেছি এবং জাতিতে জাতি করতে করতে বিভক্ত করেছি। আমি বাঙালি, সে পাঞ্জাবি, অমুক আরবি, এই যে পরিচয়ের জন্য মানুষ হিসাবে কিন্তু সবাই সমান। তো বাংলাদেশের স্বাধীনতা যদি আমি সামনে নিয়ে আসি, কেন স্বাধীন হয়েছে এই দেশটি? এদেশের মানুষের আলাদা কোনো সক্রিয়তা ছিল না। যেই জন্য পাকিস্তান হয়েছিল সেই জন্যটা হয়নি, সেই দাবিগুলো পূর্ণ হয়নি, বরং এদেশে জুলুম নির্যাতন চলেছে, তার প্রতিকার করেছে বাঙালি। এবং বঙ্গবন্ধুর যেই এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের মুক্তির সংগ্রাম এবং বিজয় করে ছাড়বো ইনশাল্লাহ শব্দ ছিল, তার কারণ ছিল যে ইসলামী স্পিরিটটা বঙ্গবন্ধু কিন্তু 7 মাস দিয়েছিলেন, যে ইনশাল্লাহ বলে। তো এই জন্য আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, তখন আপনারা হয়তো ছিলেন না, আমরা মুক্তিযুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেছি, ছোটো ছিলাম, 12-13 বছরের। খুদে মুক্তি বাহিনীর কমান্ডার আমি ছিলাম। তখন দেখেছি কী নির্যাতন, হিন্দুদের উপরে, সাধারণ মানুষের উপরে নির্যাতন চলেছে। তো সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের অল্প সময়ে মুক্তি দিয়েছে। কেন? সর্বস্তরের জনগণ স্বাধীনতা চেয়েছে, একতলাপ ছিল না এর মধ্যে। তো এই জন্য আমরা স্বাধীন তখনই হব যখন শোষণ মুক্ত হব। স্বাধীন তখন, বিজয় আমাদের তখনই আসবে যখন দুর্নীতিমুক্ত হব। বিজয় তখনই আমাদের আসবে যখন পরস্পরের বন্ধুত্ব সৃষ্টি হবে। বিজয় তখনই মদ থেকে এই দেশ মুক্ত হবে। বিজয় তখনই আসবে যখন চাকরিতে ঘুষ লাগবে না। যখন বিজয় তখনই হবে যখন এই দেশের মাটিও মানুষকে ভালোবাসবে। এই যে হুব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসা, প্রেম, এটা হলো স্বাধীনতা, এটাই বিজয়। দেশকে ভালোবেসেই তো স্বাধীনতা হয়েছে। এবং এর প্রত্যেকটা টার্মগুলো কিন্তু ইসলামিক এবং ইসলাম সমর্থিত। আরেকটা কথা প্রশ্ন জবাব দিচ্ছি, সেটা হলো আমি বলছি বিজয় দিবস পালন করা যাবে কিনা। এটা একটা আসলে কিতাব না পড়ে কথা বলা। আমরা এটার বিষয়ে পরে আসতেছি, যেহেতু ভাই একজন প্রশ্ন করেছেন ভাস্কর্যের বিষয়ে, এটি নিয়ে আমরা কীভাবে সমাধান করব। আসলে ভাস্কর্য বলেন, মূর্তি বলেন, এই সমস্ত যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার হয়েছে, এই জন্য আমি আরও বলেছি বিভিন্নখানে, বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যখনই কোনো প্রশ্ন এসেছে ওলামায়ে কেরামকে ডেকে সমাধান দিয়েছেন। এখন এটা রাস্তার ফতুয়া, ওয়াজ মাহফিলে গরম বক্তৃতার বিষয় নয়, এটা হলো আপনার সমাধানের বিষয়। এই জন্য আমার যেটা প্রস্তাব সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এবং ধর্মমন্ত্রী সহ শীর্ষস্তরীয় আলেমদেরকে নিয়ে বসে ব্যাপারটা ফয়সালা করলে সহজ হয়ে যাবে। এবং এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী উদার দেখেছি, সব ব্যাপারেই পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন, কোনো সমস্যা হয়নি। এখন যে ব্যাপারে মাঠ গরম হয়েছে, ময়দান গরম হয়েছে, একদিন কাঁথা ছড়াছড়ি, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে বুড়িগঙ্গা ভাষায় দিবে, আর একজনকে এই করবে সে করবে, লাথি মেরে বাংলা, এই সমস্ত ভাষা কিন্তু ইসলামে নয়। আমরা যখন উদ্ভূত পরিস্থিতি এসেছে, এখন এটা ইসলামিক কোরআন সুন্নাহর সমাধান কি, সমাধানের জন্য শীর্ষস্থানীয় আলেমদেরকে বসে মানে প্রধানমন্ত্রী এটা সমাধান চেতে পারেন। তারা যে সমাধান দিবে জাতীয় সমাধান মেনে নেবে। বারবার আমরা বলেছি যে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফতুয়া বোর্ড করা হোক রাষ্ট্রীয়ভাবে, এবং এই রাষ্ট্রীয়ভাবে যখন আসবে ওই ফতুয়া বোর্ডে যাবে। আমি ইরানে দেখেছি কেউ ফতুয়া দেয় না, ওই রাষ্ট্রীয় বোর্ড দিচ্ছে। আজারবাইজানে দেখেছি তার্কিত আছে, রাষ্ট্রীয় বোর্ড আছে, বোর্ড ফতুয়া দেয়। এখন আমি বলি না যায়, আরেকজনকে হারাম, আরেকজনকে বৈধ, এই যে অবস্থা চলছে, যার কারণে কোনো একটা বিষয় আসলেই ছোট্ট ছোট্ট বাচ্চা বলাবেন যে ফতুয়া শব্দ লিখতে পারে না, সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এটা দুর্ভাগ্য। এই জন্য আমার সমাধান হলো, এটা ব্যাপারে ব্যক্তিগত ব্যাপার নয়, রাষ্ট্রীয়ভাবে একটা উদ্যোগ নিয়ে ওলামায়ে কেরামকে এনে সমাধানটা নিয়ে নেওয়া। কোরআন শরীফে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন যে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন, এরপরে বলেছেন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে নবী, যদি কোনো ফাসিক আপনার কাছে যে কোনো একটা সংবাদ নিয়ে আসলো, আপনি সেটা মেনে সেটা অনুযায়ী বিচার করলেন তা নয়, আপনি এটা নিয়ে চুলচাটা গবেষণা করুন, বিশ্লেষণ করুন, আসলে ব্যাপারটা কি। নজর হবে কি, যে কোনো একটা মানুষ সে লজ্জিত হবে তার কৃতকর্মের জন্য, হয়তো সে ভুল করে সেটা করে ফেলেছে। যাই হোক, আমরা আসলে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা ইসলাম থেকে জানি, যে জিনিসটা বুঝি, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যেসব জিনিসে মানুষের উপকার রয়েছে,
মানুষের জীবনের উপকার রয়েছে, ধর্মের উপকার রয়েছে, এবং যেই জিনিসগুলোতে মানুষের বৈষয়িক উপকার রয়েছে সেই জিনিসগুলো কিন্তু ইসলাম করতে উৎসাহ প্রদান করেছে। এবং যেগুলোতে কোনো উপকার নেই, কোনো লাভ নেই, কোনো ধরনের সেটাতে ভালো বা মন্দের কোনো কায়দা সে জায়গায় নেই, সেটাতে কিন্তু ইসলাম কোনো ধরনের করতেও বলে নাই, সেটাতে নিষেধও বলে নাই, সেটাতে আপনার কোনো ধরনের উপকারও বলে নাই, কোনো কিছু বলে নাই। এখানে ইসলাম এখানে একটা বিষয় বলতে হচ্ছে, সেটা হলো এই ইসলামের যে পরিভাষাগুলো আছে কোরআন সুন্নাহ দৃষ্টিতে, সেগুলি ফাইসালা করা। নতুন পরিভাষা যখন আসে তখন গবেষণার দাবি রাখে যেটা কি ওটার মতো কিনা, এই জন্য গবেষণা করে এবং ওলামায়ে কেরাম যে সম্মিলিতভাবে সমাধান দিবে। হারাম হারামই, হারাম কিন্তু হালাল হবে না, কিন্তু ব্যাপারটাকে গবেষণা করে সমাধান। এটা নিয়ে মারামারি ঝগড়া এটা নয়। আমরা ফোনটা নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি রহমতুল্লাহ বলছিলাম। ওয়া আলাইকুম আসসালাম, জি বলুন, শুনতে পাচ্ছি। আমি বলতে চাইছিলাম যে আলেম ওলামা যারা আছে, যারা স্বাধীনতার বিশ্বাস করে না, হ্যাঁ, যা স্বাধীন দেশ মানতে পারে না, এবং কি যারা ইসলামের মধ্যে যারা আমরা দেখেছি বিশ্ব ইসলামের মধ্যে দেখেছি দুই পক্ষ হইয়া এরকম অনেক মানুষ সবাইকে নিয়ে একটা বৈশা একটা সমাধান দেওয়া জানা যে আলেমুলারা যাতে এই ধরনের বিশৃঙ্খল না করে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা আমি পাস করে দিচ্ছি জনাব বদরুজ্জামান রিয়াদ সাহেবের কাছে। জনাব বদরুজ্জামান রিয়াদ, আমার ভাই যেহেতু প্রশ্ন করলেন যারা স্বাধীনতাকে মানতে চায় না, আমার মতে স্বাধীনতাকে যদি মানতে কেউ না চায় সে ব্যক্তি কি করে দেশের যোগ্য নাগরিক হয়, এটি তার আমার প্রশ্ন। আর ইসলাম এই স্বাধীনতার ব্যাপারে কি বলে? ধন্যবাদ আপনাকে। আমাদের যে প্রশ্নকারী ভাই যে প্রশ্নটা করেছেন তার কনসেপ্টটা মূলত ক্লিয়ার না। কারণ ইসলাম স্বাধীনতা বা আলেম ওলামা স্বাধীনতা চান না এই কথা এক বাক্যে বলার সুযোগ নেই। কেননা আমরা আমাদের এই মহান মুক্তিযুদ্ধের আমরা স্বাধীনতা অর্জন আমাদের মুরব্বীরা বা আমাদের মহান মুক্তিযোদ্ধারা করেছেন, তার পিছনে কনসেপ্টটা কী ছিল, ধারণা কী ছিল, এই বিষয়টা কিন্তু আজকে ধোঁয়াশাচ্ছন্ন। অনেকেরই একেবারে তার দৃঢ় ধারণা যে এই যুদ্ধটা মনে হয়েছিল ইসলামের বিরুদ্ধে, এবং এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের মহতারাম আমাদের শায়েখ বলেছেন যে এই ক্ষেত্রে বঙ্গবন্ধু কিন্তু ইনশাআল্লাহ বলেছেন, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আর্কাইভগুলো আছে, যদি আমরা মার্কিন ডকুমেন্টারি দেখি সেখানেও কিন্তু আছে এটি ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের জিহাদ। এবং আমাদের যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যেই স্লোগানগুলো চলতো সেই সময়, তখন কিন্তু কোরআনের আয়াত বলা হতো ওয়াকাত জা আল হক জাহাক আল বাতিল। হুজুর তো সেগুলো নিজ কানে শুনেছেন, আমরা হয়তো পরে দেখেছি। এবং আমরা দেখেছি আজকে যেই যুদ্ধাপরাধের বিভিন্ন কথা আছে তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু একটা শ্রেণী আজকে যেই কাজটি করতে চাচ্ছেন, যেখানেই রাজাকার, যেখানেই কেউ মানুষকে জুলুম নির্যাতন করছে, তার ট্যাগটা লাগাচ্ছে টুপি পরা, দাড়ি দেওয়া, পাঞ্জাবি পরা, হাতে তাসবিহ। এটি কিন্তু সম্পূর্ণ ভুল কনসেপ্ট। এবং এই বিষয়টি অসংখ্য ডকুমেন্টারি থেকে দেখানো হয়েছে, যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, শোষণ করেছে, তাদের কিন্তু মুখে দাড়ি ছিল না, তাদের কিন্তু পরনে পাঞ্জাবি ছিল না। এই বিষয়টা স্পষ্ট হতে হবে। এবং স্বাধীনতা একটা মানুষের মৌলিক অধিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত একটি তাবেঈ একটা বিষয়। মানুষ জন্মগতভাবেই স্বাধীন, এবং এই স্বাধীনতাকে কেউ রুদ্ধ করে দিলে অবশ্যই এতে অধিকার আদায়ের জন্য যুদ্ধ করবে। এবং দেশের প্রতি ভালোবাসা তো ঈমান। আল্লাহ রাসূল কেন তামাম বিশ্বজগতের নবী, এর একটা বড় কারণ হচ্ছে তার ওয়ার্ল্ড ওয়াইড তার গ্রহণযোগ্যতা। রাসূল যখন মক্কা থেকে গেলেন, যদিও হব্বুল ওয়াতান মিনাল ঈমান, এটি কিন্তু হাদিস না, এটি হাদিসের থেকে গ্রহণ করা একটি সংজ্ঞা। যেমন হুজুর বলেছেন যে স্বাধীনতা নয় তো কারো দান। উনি যে কবিতা লিখেছেন, কিন্তু কবিতা গ্রহণ করা হয়েছে কোরআন সুন্নাহ থেকে নির্যাস হিসেবে, জিসটা। তো ওইটাও কিন্তু হাদিস না, কিন্তু এটা হাদিসেরই একটা এক্সপ্রেশন। আল্লাহ রাসূল মক্কা থেকে যখন যান, তিনি মক্কার দিকে তাকিয়ে বলছেন, ওয়াল্লাহি ইয়া মক্কা ইন্নাকি লা আহাব্বিল আরদি ইলাইয়া, মক্কা তুমি আমার কাছে আমার সবচেয়ে বেশি প্রিয়। তো আল্লাহ রাসূল মক্কাকে অ্যাড্রেস করছেন একজন ব্যক্তি যেমন ব্যক্তিকে অ্যাড্রেস করে, সেভাবে এই যে অ্যাড্রেস আল্লাহ রাসূল করলেন, মেনশন করলেন, ও মক্কা। মক্কার তো প্রাণ নাই, দেহ নাই, কান নাই, কিন্তু রাসূল মক্কাকে কি অ্যাফেকশন দিয়ে ডেকেছেন। মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, আমাদেরকে মদিনায় এত ভালো লাগছে না, মক্কায় যেতে চাই। রাসূল তখন দোয়া করতে গিয়ে মক্কাকে ভোলেন নাই। তিনি বলছেন, আল্লাহ আমাদেরকে মক্কাকে ভালো লাগায়, মদিনাকে ভালো লাগিয়ে দিন, কামা হাব্বাবতা মদিনা মক্কা, মক্কাকে যেমন ভালো লাগিয়ে দিয়েছিলেন সেভাবে আমাকে মদিনাটাকেও ভালো লাগিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে বারবার আকাশের দিকে তাকান। কেন?
তিনি চাচ্ছিলেন তার জন্মস্থান মক্কায় যেন কাবা শরীফটা কেবলা হয়ে যায়। 17 মাস পর্যন্ত কান্না কাঠি করেছেন, আকাশের দিকে তাকিয়েছেন। আল্লাহ বলছেন কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বন্ধু আপনি কেন আকাশের দিকে তাকিয়েছেন? বুঝে ফেলেছি আপনি চান বাইতুল মাকদিস না, আপনার যে মাদারল্যান্ড, আপনার যে বাবার জায়গা জমিন, সেখানে আল্লাহর ঘর হোক, সেটা কেবলা হোক। ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিজয়টা অর্জন করেছেন, এই বিজয় কিন্তু অবিস্মরণীয় এবং আজীবন থাকবে। মানুষ বিজয় অর্জন করে আবার বিজিত হয়, কিন্তু আল্লাহ নবী যে ইজ্জত তার দেশের জন্য কামাই করেছেন, এটা কোনোদিন শেষ হওয়ার নয়। এজন্য আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার যে আলেম ওলামারা স্বাধীনতা চান না, এটি একটি খুবই অযাচিত প্রশ্ন। এজন্য আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদের এই মহান মুক্তিযুদ্ধে অসংখ্য আলেম ওলামা কিন্তু অংশগ্রহণ করেছেন। আপনি হুজুরের কথা আমরা বলতে পারি। এবং এই নিয়ে 2-3 খণ্ডের কিতাব লেখা আছে, 500-700 ওলামায়ে কেরামদের লিস্ট পর্যন্ত গবেষণা করা হয়েছে আলেম মুক্তিযোদ্ধার খোঁজে। এজন্য এটা ক্লিয়ার করা দরকার। আর বিজয় যে উদযাপন আমরা করবো, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বিজয় আল্লাহর দান। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আগে কিন্তু আল্লাহর দান, আল্লাহর দয়া, আল্লাহর সাহায্য, তারপরে বিজয়। এজন্য মুসলিম উম্মাহ কিন্তু এইভাবেই বিজয় অর্জন করেছে। প্রত্যেক মুক্তিযুদ্ধে যখন অংশগ্রহণ করেছিলেন, তাদের কিন্তু ওই দেশ মাতৃকাকে ভালোবাসা ছিল, দেশের প্রতি হৃদয়ের টান ছিল, এবং প্রত্যেকে ওই স্পিরিট থেকে কিন্তু বিজয়টা অর্জন করেছেন। এবং বিজয় অর্জন যে আমরা করবো, সেজন্য আল্লাহ শুকরগুজার করবো। প্রথমত আল্লাহ বলছেন তুমি কি করো, ফাসাল্লি লিরাব্বিকা, তুমি আল্লাহর ফাসাব্বিহ, তুমি আল্লাহর তাসবিহ পাঠ করো। এবং এই বিজয় অর্জন করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন। 3 নম্বর, আল্লাহ শুকরগুজার আমরা করব। আল্লাহ তো বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চতুর্থ যে কাজ হলো, যারা এই বিজয়ের পথের পথিক, তাদেরকে ইজ্জত করতে হবে। রাসূল বলছেন মানলাম ইয়াশকুর সাগীরানা মানলাম ইয়াশকুরিন নাস মানলাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহর বান্দার শুকরগুজার করে না, সে আমার শুকরগুজার করে না। এজন্য মহান মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করা, তাজিম করা, হর হামেশা তাদের জন্য দোয়া করা। তারা আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছেন বলে আমরা ইজ্জত নিয়ে সামনে চলতে পারছি, মায়ের ভাষায় কথা বলতে পারছি, আমাদের অধিকার আদায়ের কথা আমরা বলতে পারছি। এজন্য বিজয় অর্জনের এবং যে স্বাধীনতার আমরা যে মহান স্থপতি যারা ছিলেন, যাদের ব্যাপারে অবিসংবাদিত বিষয়গুলো আছে, সেগুলো স্বীকার করা, তাদের অবদানকে স্বীকার করে সেগুলো মানুষের কাছে বলা, এটা নিষেধ নয়। আল্লাহ তো বলে দিচ্ছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নিয়ামত পেয়েছো সেটা বলে বেড়াও, আল্লাহ বাড়িয়ে দিবেন। যেটা প্রশ্ন চলে আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি প্রশ্ন করেন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কোশ্চেনটা যদিও আজকের বিষয়ের সাথে নয়, তবুও মাওলানা মাহবুবুর রহমান সাহেবের কাছে, যে 2 ঈদে আমরা যে ঈদ করি বাংলাদেশে, একদল করি সৌদি আরব ফলো করিয়া চান্দা দেখা, আর একদল করি চাঁদ দেখা, এটা কোনটা কারেক্ট ইসলামের দৃষ্টিতে? এটা বলবে উনি। ওই চাঁদপুর মানুষ ওইখানেই বেশি করে মানুষের। আচ্ছা, ধন্যবাদ। আপনি এটার তো উত্তর দেবেনই, তার আগে আমি একটা কথা ভাইয়ের উদ্দেশ্যে আমি বলি। সেটা হচ্ছে যে দেখুন, ঈদ হচ্ছে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ফ্লেক্সিবিলিটি রেখেছেন বিভিন্ন জায়গার জন্যে। আর বিষয় সংশ্লিষ্ট প্রশ্নের জন্য আমরা অবশ্যই আপনার কাছে আহ্বান জানাবো। তবে একটা জিনিস কি, যেই সমস্ত বিষয়গুলো মানুষের মাঝে গবেষণার বিষয়, যেটিকে গবেষণা আরও করার রাস্তা খোলা আছে, এটি এমন বিষয় নয় যে এখানেই আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন যে এটাই হচ্ছে ফয়সালা, তা নয়। একটা বিষয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গবেষণা করেছেন, 4 ইমাম গবেষণা করেছেন, ফুকাহায়ে কেরাম গবেষণা করেছেন, এবং গবেষণার রাস্তা কিন্তু এখনও পর্যন্ত খোলা আছে, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। এখানে যদি সঠিক হয় গবেষণা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিচ্ছেন 2টো, আর যদি গবেষণা আমার ভুল হয়, তাও কিন্তু আল্লাহ তাআলা নিরাশ করছেন না, রানার্স আপ করে দিচ্ছেন, সেখানে সওয়াব দিচ্ছেন 1টি। এই বিষয়টি আপনার মাথায় অবশ্যই থাকতে হবে। জি মহতারাম। আসলে ওনার এই প্রশ্নটা আসলে আজকে প্রাসঙ্গিক না, তারপরেও যেহেতু জাতীয় আন্তর্জাতিক সমস্যা, আসলে এই ব্যাপারটি নিয়ে অনেক দিন গবেষণা হচ্ছে। ওয়াইসিএফ একাডেমি গবেষণা করেছে, রাবেত আল ইসলামী গবেষণা করেছে, সারা দুনিয়া গবেষণা হয়েছে। হওয়ার পরে ওয়াইসিএফ একাডেমির রায় অনুযায়ী সারা ওয়ার্ল্ডের ওলামায়ে কেরাম একমত হয়েছেন। আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম 2টা মত প্রকাশ করছেন, কেউ ওই পক্ষে কেউ ওই পক্ষে। আমাদের যে এখন গবেষণা চলছে, এবং রাষ্ট্রীয়ভাবে যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা ঝগড়াতে যাব না। আমরা যারা আপনার সারা ওয়ার্ল্ডের সাথে করতেছেন, তারাও তাদের দলিল দিচ্ছেন, যারা বাংলাদেশের চান্দাকে তারাও দলিল দিচ্ছেন। এই নিয়ে গবেষণা চলছে। এই জন্য এই নিয়ে ঝগড়া ফাসাদ নয়, বরং সারা ওয়ার্ল্ডে 57টা দেশের মধ্যে 55টা এক হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে, আমাদের গবেষণা করতে দেন,
এবং সরকারও এই জিনিসটার উদ্যোগ নিয়ে একটা ফয়সালা হোক। বাইতুল মোকাররমে আপনার ইসলামী ফাউন্ডেশন 2 দিন বিভিন্ন আলোচনা হয়েছে, পুরো সমাধান হয়নি, সমাধানটা যেন আল্লাহ করে দেয়, এই জন্য দোয়া করেন। অবশ্যই অবশ্যই আমরা আমাদের আজকের বিষয় সংশ্লিষ্ট আলোচনায় আসবো। আরেকটি বিষয় যেটি আজকে প্রশ্নটা জবাব রয়ে গেছে, কিন্তু প্রশ্নটা হলো যে এই যে বারবার এই প্রশ্নটা উঠতেছে অমুক দিবস পালন করা যাবে কিনা, অমুক দিবস পালন করা, আসলে এটা একটা আমি কি বলবো, কি ভাষায় বলবো, ওলামায়ে কেরাম গবেষণা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন উহুদের ময়দানে, প্রতি বছর ওই দিনে গিয়ে জিয়ারত করতেন। এটা মাসনাদ ইমাম বিভিন্ন কিতাবে আছে, এবং আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তার ফতোয়ায় আপনার আজিজিয়ার মধ্যে আপনার এই ফতোয়াটা আনছেন যে এতে প্রমাণ হলো আমার বাবা ইন্তেকাল করেছে ওই দিন দোয়া করা সুন্নাত। এবং যেই দিবসগুলি হচ্ছে যেই স্মৃতিটা আমার 16 ডিসেম্বরে যে বিজয়ের চেতনা আমার মধ্যে, অন্য দিন তো আসবে না, এদের এটা শরীয়ত নিষেধ করে নাই। নিষেধ করতো তাহলে এক কথা, নিষেধ করেন, যেহেতু নিষেধ করে নাই আমি বিজয় দিবস পালন করতে সমস্যা কোথায়? এটা হলো একটা হীনমন্যতা। এবং আমি বলবো যে আসলে এটা একটা প্রশ্ন তোলা, এটা বাংলাদেশের জন্য এটা, তা আমি বলি যে লোক প্রশ্ন তোলে তিনি বাংলাদেশকে আসলে কি ভালোবাসেন না। এই জন্য আমরা তো বিজয় দিবস পালন করতে গিয়ে পদ্ধতিগতভাবে কোরআন সুন্নাহ খেলাফজনক কোনো কাজ না হয়, বেদাতি কাজ না হয়, এবং যেটাতে মুসলমানদের ধর্মীয় হুকুম আকাম লঙ্ঘন হয় এবং মুসলমানদের কৃষ্টি কালচার ব্যাহত হয়, বিজাতীয় কৃষ্টি কালচার সেটা করা যাবে না। যেমন আমি একবার একটা ইয়েতে বলেছিলাম যে কোনো লোকের মৃত্যুবার্ষিকী পালন করতে গেলে সেখানে সবাই নীরবতা পালন করুন। সেখানে অনেক মন্ত্রীরা ছিল বলছে যে নীরবতা দাঁড়ান, খ্রিস্টান ধর্মের নিয়ম, সাথে সুরে ফাতিহা সুরে ইখলাসটা পড়েন, তাহলে আমার মুসলমান এই ভাই কবরের মধ্যে সওয়াব পাবে। সেখানে যারা ছিলেন মিনিস্টাররা ছিলেন এবং সচিব অত্যন্ত ভালো প্রস্তাব, তারা সুরে ফাতিহা একবার পড়লেন, সুরে ইখলাস 3 বার দাঁড়াইয়া পড়ে তারপরে বসার পরে হুজুর দোয়া করেন। দোয়া করলাম আমি, কোনো সমস্যা আছে? আমরা রাষ্ট্রীয়ভাবে নির্বাচন একটা সিস্টেম হয়ে গেছে, ওটা মুসলমান সংস্কৃতি না, সাথে আমরা সূরা ফাতিহা ক্লাসটা পড়ে দোয়া করলাম। ধন্যবাদ আপনাকে, আমরা পেয়ে গিয়েছি আপনার উত্তর। মোহতারাম, আপনি আমাদেরকে সংক্ষিপ্তভাবে বলবেন যে এই যে যেহেতু স্বাধীনতা আমরা কথা বলছি, বাক স্বাধীনতা নামে একদল মানুষ যারা মুক্তি চেতনার অধিকারী হিসেবে নিজেদেরকে তথাকথিতভাবে পরিচয় করাতে চায় মানুষের মাঝে, এটি তাদের স্বার্থের জন্য আমি যতটুকু জানি, তারা যে কোনো ধরনের ইসলামিক কোনো বিষয় নিয়ে যখন তারা কথা বলতে চায় তখন তারা সেই চিত্রগুলোকে ব্যঙ্গ করে উপস্থাপন করে। যেমন বর্তমানে তারা বেশ কিছু সামাজিক মাধ্যমগুলোতে চিত্র দিয়েছে যে ছাগলের ছবি এঁকে তার মাথায় টুপি দিয়েছে, পাঞ্জাবি দিয়েছে, রাক্ষসের ছবি এঁকে তার মাথায় টুপি দাঁড়িয়ে দিয়ে দিচ্ছে এবং সেখানে আরবিতে লেখা দিয়ে দিচ্ছে যে মুসলমানিনী। এই ব্যাপারে এটা কি কোনো স্বাধীনতার পর্যায়ে পড়ে? এটা কি বাক স্বাধীনতার পর্যায়ে পড়ে? অনেক ধন্যবাদ, এটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। স্বাধীনতার যেমন সঠিক ব্যবহার আছে, ঠিক তার পাল্টা অপব্যবহারে কিন্তু আছে। এই জন্য স্বাধীনতার সংজ্ঞাটাই অনেকেই জানেন না। যারা রাষ্ট্রবিজ্ঞানী তারাও কিন্তু বলেছেন যে স্বাধীনতা এর মধ্যে হ্যাজ সাম লিমিটেশনস। স্বাধীনতা মানে যা ইচ্ছা তা না। যদি স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই হতো তাহলে আমি আপনাকে হত্যা করব, আমি কাউকে গাড়ি পুড়িয়ে দেব, তার আমি ঘরে আগুন লাগিয়ে দেবো, এটার নামও স্বাধীনতা। কিন্তু এটা স্বাধীনতা না, বরং স্বাধীনতার যে মৌলিক ভাষ্য, সেক্ষেত্রে কাউকে আঘাত না করা, সেক্ষেত্রে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না হয় এমন বিষয় করা, কোনো ব্যক্তির নিজের ব্যক্তিগত ক্ষতি না হয় সেই বিষয়টা সম্পূর্ণভাবে কিন্তু খেয়াল করা। কিন্তু বিশেষ করে আজকে যে স্বাধীনতার নামে যা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে যে ব্যঙ্গ বা আল্লাহ রাসূলের সুন্নাতকে নিয়ে যে ব্যঙ্গ করা হচ্ছে, ব্যক্তি অপরাধী হতে পারি আমি, আমার হয়তো একটা অপরাধ আছে, কিন্তু এই অপরাধের সিম্বলিক যে আক্রমণ করা হচ্ছে টুপিকে, এই টুপিটা তো আমি ব্যক্তি আমার না, এই টুপিটা আল্লাহ নবীর বা ইসলামের একটি শিআর বা নিদর্শন। এজন্য আল্লাহ বলছেন ওয়াইউআযিম শিআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে তাকওয়ার নিদর্শন। এক্ষেত্রে এই পাঞ্জাবিকে অপমান করা বা একটা দাড়িকে অপমান করা, এটি কিন্তু সিম্বলিকভাবে ইসলামকেই আঘাত করার নামান্তর। আজকের অমুসলিম বিশ্ব বা আজকের যারা ইসলামকে নিয়ে যারা গবেষণা করছে, ওরিয়েন্টালিস্টরা, তাদের কিন্তু এখানেই আজকে এই যুদ্ধটা কিন্তু এখানে তারা করছে। আজকে অস্ত্র দিয়ে যুদ্ধ করে মুসলমানদের নিষ্ক্রিয় করার সুযোগ নাই। কেননা আজকে অধিকাংশ, ফ্রাঙ্কলি টু সে, আজকে অধিকাংশ মুসলমানদের যে লেবাস পোশাক, আজকে ইমানুয়েল ম্যাক্রো আমাদের রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু ইমানুয়েল ম্যাক্রোকে সামনে নিলে আর অধিকাংশ 99% মুসলমানকে আরেক পাশে নিলে আমি তো কোনো পার্থক্য খুঁজে পাবো না, কারণ তার লেবাস পোশাক, দাড়ি, টুপি, এভরিথিং ইজ সিমিলার টু ইমানুয়েল ম্যাক্রো। আমি বিনয়ের সাথে বলছি, কিন্তু
তারপরেও কুফফার শক্তি আমাদের উপরে রাগান্বিত কেন? আল্লাহ বলছেন লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না কমপ্লিট ইহুদি নাসারা বা অন্য অমুসলিম হবে, বিধরে আমি বলবো না, আমি বলবো অমুসলিম হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে উপরে খুশি হবে না। এজন্য রোহিঙ্গাদেরকে মেরেছে, সবাই তো দাঁড়িয়ে তারা কিন্তু ঈমান আছে, তো ঈমানের এই স্পিরিটটা ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। অবশ্যই একটা লাইন বলতে হচ্ছে, সময় পাচ্ছি না আমরা, দুঃখিত। প্রিয় দর্শক, আমরা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং সাথে সাথে আমরা আজকের এই বিজয়ের মাসে সেই জিনিসটাই কামনা করব যাতে করে বিজয়কে সামনে রেখে আমাদের সুবুদ্ধির বিজয় যেন হয়, সুবুদ্ধির মুক্তি যেন হয়, সুবুদ্ধির স্বাধীন চেতনার যেন সুদিকটি উন্মোচিত হয়, কুদিকটি যেন উন্মোচিত না হয়, এবং সাথে সাথে যেই স্বাধীনতা, যেই চেতনা, যেই বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত অনুযায়ী, তাদের খুশি অনুযায়ী যদি এটিকে আমরা আমাদের নিজেদের জীবনে ধারণ করতে পারি, পালন করতে পারি, উদযাপন করতে পারি, তবেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সত্যিকারের বিজয় পাওয়া সম্ভব। আর সেটি কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।